ডিসক্লেমার, এই গল্পটা একেবারে কাল্পনিক। কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে। বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয়। আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয়। দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন। দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য। এই গল্পটা ইটাচুনা রাজবাড়িকে কেন্দ্র করে, যেটি 1766 সালে নির্মিত হুগলি জেলায় অবস্থিত। এটি এখন হেরিটেজ হোমস্টে, কিন্তু স্থানীয় লোককথা ও পর্যটকদের অভিজ্ঞতা অনুসারে এখানে ভৌতিক ঘটনা ঘটে। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেস গল্পের আসরে সবাইকে স্বাগত। আজকের গল্প ইটাচুনা রাজবাড়ির ছাদের সাদা শাড়ির ছায়া। হুগলি জেলা ইটাচুনা গ্রামে দাঁড়িয়ে আছে ইটাচুনা রাজবাড়ি। 1766 সালে সাফল্য নারায়ণ কুণ্ডু নির্মিত এই বিশাল জমিদার বাড়ি। লাল ইটের দেয়াল, উঁচু ছাদ আর লম্বা বারান্দা, যেন সময় থেমে গেছে। আজ এটা হেরিটেজ হোমস্টে। পর্যটকরা আসে থাকতে, খেতে, ছবি তুলতে, কিন্তু রাত নামলে গল্প বদলে যায়। স্থানীয়রা বলে ছাদে একটা সাদা শাড়ি পরা মহিলার ছায়া ঘুরে বেড়ায়, যেন অপেক্ষা করছে কারণ। এটা জমিদারের এক অত্যাচারিত দাসীর আত্মা। চলো শুনি সেই গল্প। 1800 শতাব্দীর শেষ ভাগ জমিদার সাফল্য নারায়ণের পর তার ছেলে রামনারায়ণ কুণ্ডু রাজত্ব করে। রাজবাড়িতে দাসী চাকরের সংখ্যা ছিল শতাধিক। তাদের মধ্যে ছিল একটা মেয়ে, নাম রাধা। সে ছিল সুন্দরী, গান গাইতে পারত অসাধারণ। জমিদারের ছেলে তার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু জমিদারি আমলে এসব সম্পর্ক ছিল নিষিদ্ধ। এক রাতে জমিদার রাধাকে ছাদে ডেকে পাঠায়। সে যায় না। পরদিন থেকে রাধা অদৃশ্য। কেউ বলে জমিদার তাকে মেরে ফেলেছে, কেউ বলে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। তার দেহ কখনো পাওয়া যায়নি। সেই থেকে রাতে ছাদে পায়ের শব্দ শোনা যায়। পর্যটকরা যারা রাতে থাকে তারা বলে দরজা খুলে ছাদে উঠলে দেখা যায় একটা সাদা শাড়ির ছায়া, লম্বা চুল, মুখ ঢাকা। সে হাঁটে, কিন্তু পা মাটিতে লাগে না। কেউ কেউ শোনে ফিস ফিস, আমাকে ফিরিয়ে দাও, আমার জীবন। 2010 সালে একটা গ্রুপ ছেলে এখানে রাত কাটাতে আসে। তারা ছাদে যায় ছবি তুলতে। হঠাৎ একজনের কাঁধে হাত পড়ে। ঠান্ডা, নরম। ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। কিন্তু ছবিতে দেখা যায় অতিরিক্ত একটা ছায়া। সেই রাতে তাদের একজন অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে আসতে বলে, একটা মেয়ে আমার কানে কানে বলছিল, এখানে থেকো না, চলে যাও। আরেকটা ঘটনা, এক দম্পতি হানিমুনে এসে রাতে ছাদে যায়। স্ত্রী বলে, কেউ আমার শাড়ি ধরে টানছিল। তারা দৌড়ে নিচে নামে। পরদিন হোমস্টের মালিক বলে, ছাদে যেও না রাতে। রাধা এখনও অপেক্ষা করে কেউ তার সঙ্গে কথা বলুক। ইটাচুনা রাজবাড়ি আজও সুন্দর, কিন্তু তার ছাদে লুকিয়ে আছে এক অতৃপ্ত আত্মা। দিনের বেলা ঘুরে দেখো, রাতে ছাদে উঠলে সাবধান। যদি পায়ের শব্দ শোনো, ফিরে এসো, কারণ সেই ছায়া একবার দেখলে হয়তো আর ছেড়ে দেবে না। এই ছিল ইটাচুনা রাজবাড়ির রহস্য। পশ্চিমবঙ্গের অনেক রাজবাড়িতেই এমন অদ্ভুত আত্মা লুকিয়ে আছে। যদি যাও, রাতে ছাদে যেও না, আর শুনলে কোনো ফিসফিস উত্তর দিও না। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এই রকম ভৌতিক গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও।